তো আপনারা বুঝে গিয়েছেন ব্যানার দেখে যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। তো আমার একজন ভাই আমাকে বলছে যে ভাইয়া আমাকে একটা ব্যানার বানিয়ে দেন। তো আমি তার জন্য বিবেজ আইডি যেন বিবেজ দেখা যায়, তো আমি তাকে বিবেজের একটা আইডির লোগো বানিয়ে দিয়েছিলাম। তো দেখুন, আপনারা সবাই আমার সাথে থাকুন। ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাবে যাবেন। তো আসার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি থ্রি আইকন, যে প্লাস আইকন দেখছেন, ওখানে যাবেন। এখানে যাওয়ার ফ্রম গ্যালারি এখানে টিপ যাবেন। যাওয়ার পর আপনার গ্যালারিতে যে কোনো ছবি একটা অ্যাড করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ছবি সিলেক্ট করছিলাম। ওই ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে আমি ফার্স্ট অফ অল বসাবো। বসানোর পরে একইবারে ঠিক তার বরাবর করবেন। করার পর আপনারা এটাকে লক করে দেবেন, যেন এটা লড়াচড়া যেন না করে। তারপর আবার যাবেন, আবার গিয়ে ফ্রম ফটোতে যাওয়ার পর আপনার যে লোগোটা আছে, মানে গেমিং যে লোগোটা আছে, ওই লোগোটাকে আপনার বসাবেন। আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতন কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমি ঠিক এখানে কর্নারে যে বাটনটা আছে ওটা দিয়ে একটু টেনে লম্বা করে দিয়েছি। ওখানে এটাকে লক করবেন। লক করার পরে আপনি আবার যাবেন ফিক্সার যাওয়ার পর বিবেজ বইয়ে বসাবেন, ওটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে যেই ইয়াটা আছে, ওই গুলি দিয়ে আপনারা বিবেজটাকে কেটে নেবেন। তো আমি বিবেজটাকে ওটা বরাবর করছি, দেখতে পাচ্ছেন। ঠিক ইউটিউবারদের যে এইভাবে থাকে ওইভাবে করে দিচ্ছি আমি। এটাকে লক করে দিবেন। লক করার পর যেন মানে আপনার হাতের সাথে যেন হাঁটাহাঁটি না করে। তো ফার্স্ট অফ অল আমি যে ইয়েটা করব, এটাকে 300 ডিগ্রি ঘোরাতে হবে। তাই আমি 300 ডিগ্রি ঘোরাতে হবে এটাকে। তো আমি এখন এটাকে 300 ডিগ্রি ঘোরাবো। ঠিক সাইডে আসবেন। সাইডে আসার পর এখানে 300 ডিগ্রি ঘোরানোর একটা অপশন দেখবেন। এইখানে যাবেন। যাওয়ার পর 300 ডিগ্রি থেকে এটাকে 39, আপনার যেটুক লাগে, আমি এখানে 24 দিয়েছি, 23 দিচ্ছি, 23 আমার যেটুক লাগতেছে আমি ওইটুকুকে দিচ্ছি। তারপর আমার যে ইয়াটা আছে যেন এটা না বোঝা যায়, আমি আলগা বসাইছি। তার জন্য আমি ঠিক এভাবে করতেছি। আমি ওটাকে ঠিক একই রকমভাবে 29 দিয়েছি। ঠিক একই রকমভাবে 29 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বিবেজ যে আইডিটা, ওটা লোগোটা ওটা বোঝাই যাচ্ছে না, আমি যে আলগা বসাইছি। এটা যে আমি আলগা বসাইছি কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তা আপনারা এটা দুটোটাকে লক করে দিবেন, যেন এটা লড়াচড়া না করে। আবার প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর আপনারা আবার একই করবেন। তো আমি যেহেতু আমার এটা দিয়ে করব, ওকে আমি ওর ফটো দিয়ে বানিয়ে দিয়েছি, কিন্তু ওটা ভিডিও হয় নাই। আমি যেটা মানে ভিডিও করছি ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ঠিক এভাবে করবেন। করে ঠিক তার মতন বসাবেন। বসানোর পর এটাকে যদি পিক দিতে চান তাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে কপি করার পর আমি এটাকে এইভাবে ওটাকে একটু করে দিতে হবে। এটাকে একটু ঝাপসা করে দেবেন। তো এইভাবে করে দেবেন। এটাকে 63 রাখবেন। এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। এটাকে এটার বরাবর একটু বড় করে নিয়েছি আমি। আপনারা চাইলে আপনাদের মতো রাখবেন। তখন আমি
আমার যে ব্লাডটা আছে আমি ওইটাকে কালো করব। স্পোর্টে যাওয়ার পর আপনি এখানে ব্ল্যাক দিতে পারবেন, হোয়াইট দিতে পারেন, যে কোনো কালার দিতে আপনার পছন্দ মতন। আমি যেহেতু আমি ব্ল্যাক ইয়া করছি তো আমি ব্ল্যাকই দিচ্ছি। এটাকে ওর বরাবরে রাখবেন। তারপর এখানে আসার পর আপনি এখানে উপরে এটাকে লক করে দেবেন, দোনোটাকে যেন লড়াছড়া না করে। আবার এটা আবার প্লাস আইকনে যাই, টেক্স নামে যে ইয়াটা আছে, ও আচ্ছা পিক টেক্স নামে যে ইয়াটা আছে ওই ইয়াটা থেকে আপনি আবার টিপ দিবেন। টেক্সে যাওয়ার পর এখানে এটাকে টেনে নিচে নিয়ে আসবেন। আনার পর আপনি আপনার মন মতন বড় করে নেবেন, নিয়ে এখানে এখানে ডিলিট নামে যে অপশনটা আছে ওখানে টিপ দেওয়ার পরে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনি আপনার যে ইয়াটা দিবেন ওইটা দিবেন। আমি যেহেতু দাদুভাই নামে ব্যানার বানাচ্ছি তো আমি এখানে দাদুভাই দিয়েছি। দেখুন আমি এটাকে সুন্দর করে বসানোর জন্য এটা করতেছি। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা গাইস, তার পাখি আমি একটা কথা বলি, আমি বহুত দিন পর্যন্ত এই কষ্ট করে আপনাদেরকে এই ব্যানারগুলো বানাই দিতেছি, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার কিছু করতেছেন না। যেহেতু আমি ছোট ইউজার, আপনাদেরকে বলতেছি ভাই প্লিজ আমার একটু হেল্প করবেন আমাকে। আমার টিকটক বায়োতে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, ওখানে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আসবেন। এখানে এডিট করার পর এখানে কিছু কালার দিবেন, বসানোর পর কিছু কালার দিবেন আপনার মন মতন। আমি ব্ল্যাক দিই, সবসময় আমি ব্ল্যাকই দিই, এখানেও ব্ল্যাক দিবেন। আমি যেহেতু আমার ব্ল্যাক পছন্দ আমি ব্ল্যাকই দিছি। এখানে হোয়াইট দেওয়ার কারণ হচ্ছে আপনার যে লেখাটা আছে ওই লেখাটা একটু যেন ইয়া না হয়, তো আমি এটাকে 2 রেখে দিলাম। তারপর কালারে আসবেন, আসার পর এখানে আপনার নিচে যে ইয়াটা আছে ওখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনার পছন্দ মতন কালার দিতে পারেন। আমি আমার পছন্দ মতন কালার দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ কালার দিতে পারেন। আবার আমরা এখানে ঠিক একই রকম করে আবার আমরা একটা নাম লিখবো। এখানে আমি দাদু লিখছি, এখানে বাই দেব। এটাকেও ঠিক ওইভাবে আমি ইয়ে করতেছি। দেখুন এটা দেওয়ার কারণ হচ্ছে আমার নামের যে ইয়াটা আছে উপরে নিচে দেওয়ার কারণে সুন্দরের জন্য আমি এই ইয়াটা দিচ্ছি, ইমোজিটা দিচ্ছি। লাস্ট আপনি যে কোনো ইয়া দিতে পারেন এখানে, তো আমি আপনার সুন্দর জন্য আমি এটা দিয়েছি। তারপর এটাকে আবার ওইটার মতন সব কিছু করবো। আমরা ডাইস দিয়েছি, আপনি যে কোনো একটা অপশন দিলে হবে। আমি যেহেতু আপনাদেরকে সহজে দেখার জন্য ডাইস দিয়েছি, আপনারা ডাইসে রাখবেন, আপনার যেরকম ভালো লাগে আপনি ওই রকম দিতে পারেন। এখানে আবার আসবেন, আসার পর কালারটুকু এয়ারটুকু এরকম করে দেবেন, যেহেতু বোঝা যায় আপনি এটাকে এডিট করার বসাইছেন, যেহেতু বোঝা যায়। আবার এখানে আসবেন, আসার পর কালার দিবেন। দেখতে পাচ্ছেন আমার ওখানে কিন্তু শেষ হয় না, আমি যে সময় ওই সময় শেষ হয়ে যাবে। আমি এখানে হোয়াইট যে ইয়াটা আছে হোয়াইট ইয়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। হোয়াইট কারণ হচ্ছে আমার হোয়াইটে সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আপনারা চাইলে আপনাদের মতন করে নিতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো এখানে নেওয়ার পর আমার সব কিছু ডান। আমি এখন সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমি উপরে
যে সেভ নামে অপশন আছে ওখানে যাব আমরা। নিচেরটা দিয়ে আমরা সেভ করে নেব। তো আপনারা ফাইনাল লুকটা দেখার জন্য প্রস্তুতি নিন। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, এটা খুব সুন্দর। যারা যারা এইভাবে নিতে চান বা বানাতে চান, যদি না পারেন আমাকে বলতে পারেন, সমস্যা নাই। আমরা এইভাবে এডিটিং করে থাকি আমরা 15-20 জন।